তো আমরা এখন একটু এটিএম এ এসেছি টাকা। কি রে, কই যাবি আজকে? ঘুরতে অল সেট। তো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আরও একবার স্পেন্ড উইথ আসের তরফ থেকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আজকে আমরা চলে এসেছি এমনই একটা লোকেশানে, জাস্ট তোমরা একবার দেখে নাও। সুন্দর লেক রয়েছে আর তার সামনেই রয়েছে কিন্তু এরকম সুন্দর সুন্দর কিছু পিকচার যেগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তা এখানে আমরা কিভাবে আসলাম বা এটা কোন জায়গায়, তোমরা যদি জানতে চাও এটা কোন জায়গায়, তাহলে ভিডিওটাতে এন্ড অবধি থেকো। একবার পুরোটা হেঁটে ঘুরে আসা যাক। তবে পার্কটা কিন্তু অনেকটাই বড় দিয়ে রাখি। এই পার্কটা কিন্তু দুবেলাই খোলে। কলকাতায় এরকম অনেক কম পার্ক আছে যেগুলো দুবেলা খোলে। এই পার্কটা বিকালের সময় হলো বিকাল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। তো তোমরা এই ভরা গরমের মধ্যে যদি সকালবেলায় নাও আসতে চাও, তোমরা অনায়াসে বিকালে আসতেই পারো। ভিডিওটাকে একদম শুরু থেকে শুরু করা যাক। শুরু থেকে মানে একদম বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করা যাক, তাহলে তোমরা খুব ভালো বুঝতে পারবে যে এই জায়গাটা কোন জায়গাটা। কি রে, কই যাবি আজকে? ঘুরতে অল সেট। ওকে, ফোনও লেগে গেছে এখানে, জিপিএস। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আজকে রোদ পড়তেই আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কারণ সকালবেলা বেরোতে পারিনি, প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ উঠেছিল। তাই জন্য আজকে ঠিক করেই ছিলাম যে আজকে আমরা কোথাও এমন যাব যেখানটায় বিকালবেলা গিয়েও ঘোরা যায়। অবশেষে আমরা ফিডার রোডের জাম কাটিয়ে এসে পৌঁছেছি বেলঘুরিয়া এক্সপ্রেসওয়েতে। এখান থেকেই আজকের জার্নি আমাদের শুরু হতে চলেছে। তাই তোমরাও বেশি দেরি না করে চটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের উইকেন্ড জার্নির মেম্বার হয়ে যাও। কারণ আমরা প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন জায়গায় এরকম ঘুরতে গিয়েই থাকি। আজকে আমাদের জার্নি হতে চলেছে কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বে খুব সুন্দর একটা পার্কে, যেখানে আপনারা অনায়াসেই নিজেদের ভেহিকেল না থাকলেও পৌঁছে যেতে পারবেন। জানেন তো, আমার এই চ্যানেলটা খোলার মেন উদ্দেশ্য হলো আমাদের এই কলকাতার মধ্যেও যে এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, বা কলকাতার আশেপাশেও যে এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, সেগুলোকেই তুলে ধরা আপনাদের সামনে। এখন ইউটিউব খুললেই দেখা যায় যে কেউ না কেউ অফবিট গ্যাংটক, অফবিট দার্জিলিং, অফবিট কার্শিয়াং এক্সপ্লোর করছে। সেগুলো খুবই ভালো, খুবই সুন্দর লাগছে দেখতে, আর অনেকের উপকারও হচ্ছে এতে। কিন্তু অনেকেই আছে আমাদের মতন যারা যে কোনো কারণবশতই হোক সেখানে গিয়ে পৌঁছাতে পারছে না বা সেখানে যেতে পারছে না। তাই বলে কি আমরা যারা যেতে পারছি না তারা কি বেরোবো না আমাদের সাপ্তাহিক ছুটিতে? নিশ্চয়ই বেরোবো। সেই জন্যই স্পেন্ড উইথ আসের তরফ থেকে আপনাদের সকলকে প্রত্যেক সপ্তাহে একটা করে কলকাতা থেকে মাত্র ঢিলছোড়া দূরত্বে এমন সুন্দর সুন্দর লোকেশান আছে যেগুলো আপনাদের সবার সঙ্গে শেয়ার করে নেব, যাতে খুব স্বাভাবিকভাবেই আপনারা ওখানে এক বেলা কিংবা একদিনের মধ্যে খুব সুন্দরভাবে ঘুরে চলে আসতে পারেন। তা তোমরা এই আমার বাঁ পাশে ক্লক টাওয়ারটাকে দেখে অনেকে বুঝতেই পেরেছো যে এটা কোন জায়গা বা এখানে কিভাবে আসতে হবে। আর এখনও যারা তোমরা বুঝতে পারছো না যে এটা কোন জায়গা বা এখানে কিভাবে আসতে হবে, তাদেরকে আমি পুরো ডিটেলসে ক্লিয়ার করে বলে দেবো। আজকে আমরা যে পার্কটাতে এসেছি এটার নাম হচ্ছে ঝিলিকা। এটা হচ্ছে একদম দমদম পার্ক যে বাস স্টপেজটা আছে তার পাশেই। আর সবথেকে বড় কথা হলো এখানকার এন্ট্রি ফি কিছুই লাগে না। তাহলে চলো পার্কটার ভেতরে যাওয়া যাক এবং পার্কটাকে পুরো ঘুরে একবার দেখে নেওয়া যাক যে পার্কটার ভেতরে কী কী আছে আর কতটাই সৌন্দর্য আছে এই পার্কটার। একবার পুরোটা হেঁটে ঘুরে আসা যাক। তবে পার্কটা কিন্তু অনেকটাই বড়। এই হচ্ছে ওর গেট, এখান থেকে পার্কটা শুরু হচ্ছে, আর এই রাস্তাটা দিয়ে যেমন করে পুরোটা ওরম জায়গা দিয়ে ঘুরে এদিকে এসে শেষ হচ্ছে আবার।
তো চলো একবার পুরোটা ঘুরে আসি আর দেখি যে ওই দিকটাতে কি কি আছে। একটা সুন্দর লেক রয়েছে আর তার সামনেই রয়েছে কিন্তু এরকম সুন্দর সুন্দর কিছু পিকচার যেগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দিয়ে রাখি এই পার্কটা কিন্তু দুবেলাই খোলে। কলকাতায় এরকম অনেক কম পার্ক আছে যেগুলো দুবেলা খোলে। এই পার্কটা বিকালের সময় হলো বিকাল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। ঠিক সামনে যে পুকুরটা তখন দেখছিলাম, পুকুর বা ঝিল যাই বলবে, ঠিক এখন এখানটা এসে এরকম এগুলো কি আর এখানে কিছু ফুল ফুটবে, শালুক ফুল, হয়তো আমি ঠিক শিওর নই। আমারও তাই মনে যারা হচ্ছে। শিওর তারা একবার কমেন্ট করে জানিয়ে দিও যে এগুলো কি ফুল অ্যাকচুয়ালি আমরা জানি না। এগুলো শালুক ফুলই মনে হচ্ছে। আর ঠিক এর ডান দিকেই রয়েছে টয়লেট, এদিকে রয়েছে জেন্টস টয়লেট আর ওদিকে রয়েছে লেডিস টয়লেট। এখানে টয়লেটের জায়গা রয়েছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। জলেরও জায়গা ছিল, বাট সেখান থেকে জল পড়ছে না। আর একটু এগোতেই ঠিক এরকম সুন্দর একটা বসার জায়গাও পেয়ে যাবে। কৃষ্ণচূড়া গাছ, মানে কয়েক বছর পরে এই গাছটা বেশ ফুল ফুটবে সুন্দর। রাধাচূড়া থাকাটা উচিত, রাধাচূড়া কৃষ্ণচূড়া দুজন পাশাপাশি থাকে সবসময়, তাই না? পার্কের পরিবেশটা খুব সুন্দর লাগছিল, চারিদিকে পুরো শান্ত নিরিবিলি আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও কোনো রকম বোর হব না। তো আমরা যতটা যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি, শেষ হচ্ছে না। এখনও মোটামুটি এতটা পুরো একটা সার্কেল কাটতে হবে। তো আমি আর হাঁটতে পারছি না, আমি এখান থেকে রিটার্ন করলাম। বাড়ির দিকে রওনা দেবো, আস্তে আস্তে সময় হয়ে গেছে বাড়ির দিকে যাওয়ার, কারণ আরও একটা জায়গায় যেতে হবে আমাদেরকে। আধা আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক সমস্ত কিছু খাওয়া শেষ। মানে লাস্টে গিয়ে মনে পড়ে যে একটা ভিডিও তো নেওয়া হয়নি আমাদের কিছু, ওটা এখন আইসক্রিম তো শেষ। আর কে কে বাটারস্কচ খেতে ভালোবাসা অবশ্যই জানাতেই পারো। তো আমরা ফাইনালি বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিয়ে দিয়েছি। আমি না প্রতিবারের মতন এইবারেও ভিডিও এন্ড করতে পারিনি, আসলে আলো কমে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো, তাই জন্য আমি ভিডিওটা ওখানে এন্ড করতে পারিনি। বাড়ি এসে পরের দিনকে মানে আজকে ভিডিও এন্ড করবো বলে আবার আসলাম ব্লগে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটাকে মনে করে প্রেস করো, কারণ এখন অনেক সময় কি হচ্ছে, ইউটিউবের নতুন একটা অ্যালগোরিদম এসছে যে শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, পাশে থাকা বেল আইকনটা না প্রেস করলে আমাদের চ্যানেলের প্রতিটা ভিডিও তোমরা দেখতে পাবে না। আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আর আমি এমনিও বেশি বড় ভিডিও বানাতে পছন্দও করি না, অল্প একটু বানাবো যেন তোমরা সমস্ত কিছু দেখে খুব সুন্দর করে এনজয় করতে পারো। আর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে। টাটা আজকের জন্য, বাই বাই, সবাই ভালো থেকো, প্রচন্ড গরম পড়েছে। টাটা, গুড নাইট, বাই বাই।